নমস্কার, দেখছেন বর্তমানের কথা। আমি অনিন্দ আপনাদের সাথে। বর্তমানে যারা শিশুরা রয়েছেন তারা কিন্তু জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের প্রতি এক আকৃষ্ট হয়ে পড়েছেন। দিনের সময় ভাজা ভুজি ছাড়া কিন্তু চলেই না, আর বিকাল হলেই ফাস্ট ফুড। তা কিন্তু সত্যি আজকের দিনে দাঁড়িয়ে যে কতটা ভয়ঙ্কর বিষয় তা হয়তো অনেকেই আন্দাজও করতে পারেন না। আর এই সব দিক বিচার করেই কিন্তু এক সুন্দর এক অভিনব কিন্তু উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুল। তারা কি করেছে, যেখানে সালোক সংশ্লেষ হয় অর্থাৎ স্কুলের মধ্যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে হার্বস এর চাষ করেছে। এই হার্বস যদি শিশুদের শরীরে যায় তবে কিন্তু প্রোটিনের মাত্রা যেমন বাড়বে, বা শিশুদের শাকসবজি খাওয়াবে চাহিদাও কিন্তু বাড়বে। অতীতে আমরা দেখেছি যারা যখন ফাস্টফুড আসেনি বা সেই সময় ফাস্টফুড ছিল না, আমাদের ছোটবেলায় ধরে নিন না কেন, সেই সময় কিন্তু শাকসবজির উপর নির্ভর ছিল। কিন্তু বর্তমান সময় বিভিন্ন প্যাটিস থেকে শুরু করে সিঙ্গারা, কচুরি, এগুলো কিন্তু সমস্ত কিছু এই জাঙ্ক ফুড বা ফাস্টফুডের মধ্যেই পড়ে, যা আজকালকার দিনে দাঁড়িয়ে শিশুদের কিন্তু এক অত্যন্ত, শুধুমাত্র যে এগুলো তো খাবার তা নয়, প্যাকেটজাত দ্রব্য, চিপস থেকে শুরু করে কুরকুরে, সমস্ত কিছুই কিন্তু শিশুদের পক্ষে আজকের দিনে দাঁড়িয়ে এক অত্যন্ত সুলভ খাবার হয়ে দাঁড়িয়েছে। কারণ এই খাবার ছাড়া তারা কিছুই বোঝে না। আর এই দিকে দাঁড়িয়ে যে অভিনব উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুল, সত্যি এক প্রশংসার বিষয়। কারণ এই পদ্ধতিতে হার্বস যদি যখন শিশুদের শরীরে যাবে, তা কিন্তু প্রোটিনের মাত্রা যেমন বাড়াবে, তেমন শিশুদের শরীরেও ভালো রাখবে এবং শাকসবজির দিকেও চাহিদা বাড়বে। কারণ শাকসবজি খেলে তবেই শিশুদের শরীর ভালো থাকবে। কারণ ভিট থেকে যদি শরীর ভালো না থাকে, ভবিষ্যতে কিন্তু শরীরের যে ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে প্রোটিনের মাত্রা, সমস্ত কিছুই কিন্তু ব্যালেন্স থাকবে না। আর সমস্ত দিক ভাবনা চিন্তা করে এই অভিনব উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানানো আমাদেরও দরকার। স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যকে ধরে রাখার জন্য প্রয়োজন বিভিন্ন রকমের খাবার। তাদের মধ্যে অন্যতম সবুজ শাকসবজি। রকমারি ফাস্টফুড আর জাঙ্ক ফুডের ভিড় এখনকার শিশুরা আজ খেতে ভুলেই গেছে শাকসবজিকে। তাদের এই শাকসবজি খাওয়ার অনীহাকে দূর করার জন্য এক অভিনব পদ্ধতি নিয়েছে ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুল। বিদ্যালয়ের একটি ঘরের মধ্যে যেখানে সূর্যলোক পৌঁছাতে পারে না, সেখানে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত পরিবেশে হার্বের চাষ করা হচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের হাত দিয়ে বীজ বপন করে। বীজ বপন করার 15 দিনের মধ্যেই সেগুলো খাওয়ার উপযোগী হয়ে ওঠে। শিক্ষার্থীরা নিজেরা প্রথম দিন থেকেই এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল বলে হারভেস্টের পরে খাওয়ার ব্যাপারে তাদের উৎসাহ দেখা যায়। নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে এটি হওয়ায় রোগ ব্যাধি থেকে ছিল সম্পূর্ণ মুক্ত, তাই কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এই প্রজেক্ট করার উদ্দেশ্য ছিল বর্তমানে চারিদিকে শহুরায়নের ফলে একদিকে যেমন চাষযোগ্য জমির পরিমাণ কমছে, অপরদিকে ট্রান্সপোর্টের মাধ্যমে দূর থেকে আনার জন্যে হার্বসের ফ্রেশ ভাব নষ্ট হচ্ছে এবং দামও অনেক বেড়ে যাচ্ছে। এটিকে ঘরের মধ্যে করার পেছনে কারণ হলো সূর্যালোকের অনুপস্থিতিতে কৃত্রিম আলো ব্যবহার করা হলে একদিকে যেমন জল কম লাগছে, অপরদিকে নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে করার ফলে রোদ, ঝড়, বৃষ্টিতে ফসল নষ্ট না হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই প্রজেক্ট আইআইটি মাদ্রাস এনসিইআরটি এর যৌথ সমন্বয়ে যে প্রজেক্ট কম্পিটিশন হচ্ছে সেখানে পার্টিসিপেট করছে। Onion, garlic, moong, coriander, mustard, fenugreek. We observed all this seed in 11 January 2025. Today is 25 January. Within these 15 days, we observed that the seed of onion, garlic, and gram grown more than others. Otherwise, the mustard and fenugreek grow medium, as the seed quality of coriander is not good, and its germination rate is less. During this time, the seed of moong need to grow that much, but it does not fulfill criteria. So we analyzed that the seed of gram, pea, beans, onion, and garlic grow better here, and we continue our observation and examine the seed which can grow better here. This project has been started to take part in the national level competition organized by NCERT and IIT Madras combinedly. Main reason behind this project is that nowadays kids are not interested to have leafy vegetable. If they grow their desired herbs at their own house by themselves, then they will love to eat them, and also they can consume pesticides free fresh herbs and vegetables.
As our IGPNs can learn this procedure to grow herbs by this method, we have made it in a dark room. Of our school. আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম। মীরা উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির।